ইরান এবার দিয়েই দিল সেই ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশটি পেয়েছে ঐতিহাসিক বিজয়। এত বড় ঘোষণার নেপথ্যের গল্প আমাদের অজানা নয়। এবারে আরো বিস্তারিত জানা যাক। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐতিহাসিক পরাজয় উপহার দিয়েছে। মুসলিম দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের উদ্দেশ্যে পাঠানো ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় তিনি মন্তব্য করেন। তার দাবি, 1 বছরেরও কম সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে 2বার হামলা চালানো হয়েছে। প্রথমটি 2025 সালের জুনে, যেটি 12 দিন স্থায়ী ছিল, আর দ্বিতীয় সংঘাত শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে, যা এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত থেমে আছে। এই দুই সংঘাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায় বলে অভিযোগ তেহরানের। ইরানের ভাষ্য অনুযায়ী এসব হামলায় নিহত হয়েছেন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক কমান্ডার, সাধারণ নাগরিক, এমনকি শিশু ও শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু সবচেয়ে বড় বার্তাটি আসে এরপর। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এত বড় হামলার পরও ইরানের সশস্ত্র বাহিনী শুধু টিকে থাকেনি, বরং শত্রুদের আধিপত্যে ঐতিহাসিক আঘাত এনেছে। এই বক্তব্যের পেছনে কি রয়েছে? বিশ্লেষকেরা বলছেন, ইরান এখন সরাসরি সামরিক বিজয়ের চেয়েও বড় কিছু তুলে ধরতে চাইছে। সেটি হলো প্রতিরোধের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের টানা সামরিক চাপের পরও যদি একটি দেশ পাল্টা হামলা চালাতে পারে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে সেটিকে তেহরান নিজেদের কৌশলগত সফলতা হিসেবেই দেখছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিম বিশ্বকে ঘিরে ইরানের নতুন বার্তা। মাজিদ ইবনে রেজা বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা এখন সবচেয়ে বড় প্রয়োজন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে সংলাপ ও সমন্বয়ই মুসলিম উম্মার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হলো ইসরায়েলকে সমর্থন দেওয়া, আর সেই সমর্থনের কারণেই গত কয়েক দশকে ফিলিস্তিনের সহিংসতা ও দখলদারিত্ব বেড়েছে। লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। কারণ একের পর এক হামলার পরও ইরান পুরোপুরি ভেঙে পড়েনি, বরং তারা দ্রুত প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে, যা মুসলিম বিশ্বের অনেক মানুষের মধ্যে নতুন ধরনের আত্মবিশ্বাস তৈরি করেছে। বিশেষ করে ইরানের ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি সত্যিই নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, যার অন্যতম নায়ক পারস্য উপসাগরীয় দেশ ইরান? আফ্রিদা ইফরাত, নিউজ 24।